খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট কর্মকাণ্ডর অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের ফসল আজকের ডক্টর ইউনূসের সরকার। মহান শহীদ আবু সাঈদ, ওয়াসি, মুগ্ধ, ইয়ামিন তাদের আত্মত্যাগের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়েছে আজকের ইউনূসের সরকার। অথচ এই সরকারে কারা নিয়োগ পায়, কারা আসছে, কারা রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত নেবে, সেই বিষয়ে জানে না এই দেশের আন্দোলনকারীরা। প্রিয় বন্ধুরা, এভাবেই দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ডক্টর ইউনূসের সরকারকে পরামর্শ দেবার চেষ্টা করেছেন। একইভাবে তিনি বলেছেন, বর্তমান সরকারের উপদেষ্টাদের বিশেষ সহকারীরা যেভাবে দুর্নীতিতে জড়িয়েছেন সেই বিষয় নিয়েও কথা বলেছেন। আমরা কথা বলবো আজকে মাহমুদুর রহমান আসলে কি পরামর্শ দিয়েছেন। আজীবন দেশপ্রেমিক, মিস্টার অনেস্ট, মিস্টার ইথিক্যাল পারসন, মিস্টার জিনিয়াস হিসাবে খ্যাত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কি পরামর্শ দিলেন, কেন তিনি কিছুটা হৃষ্ট হলেন এবং তিক্ত অভিজ্ঞতার কথাও লিখলেন। সুবিধাবাদীরা যদিও, তিনি লিখেছেন, সুবিধাবাদীরা যদিও নিজেদের বিপুল অর্থ সম্পদ ভোগবিলাসে মত্ত ছিলেন, কিন্তু সাধারণ মানুষ শেখ হাসিনার শাসনে নিজের হীনমন্যতা এই 16টি বছর ছোট হয়ে থেকেছেন। তাবেদারি সহ্য করতে না পেরে নিজেকে গুটিয়ে রাখতেন এই পরাধীন বাংলাদেশে। 16 বছর চলতে চলতে লুট, খুন, গুম চলার পথে ক্রমেই এদেশের মানুষ আন্দোলন করেছে। বিএনপি জামাতের উপরে হয়েছে বিপুল অত্যাচার, নির্যাতন। সাধারণ মানুষও এর বাইরে ছিল না, কিন্তু বিএনপি কোনো দিন এই আন্দোলনে সফল হতে পারেনি, ফিরিয়ে আনতে পারেনি তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা চিফ ইন কমান্ড শহীদ জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানকে মুক্ত করতে পারেনি এদেশের আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বিএনপির ব্যর্থতার সকল নজর যখন এখানে আসে, তখন 16 বছর বোঝ হয়ে যায় আসলে বিএনপি কি করেছে। বিএনপির মির্জা ফখরুলদের পরিবার নিরাপদে ছিল, ইঙ্গিতে বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। ধরেন আপনার মির্জা আব্বাসের পরিবার নিরাপদে ছিল, গেলেও 2-1 মাসের জন্য, 15 দিনের জন্য জেলে নিয়েছে। মির্জা আব্বাসকে 15 দিনের জন্য নিয়েছে, 1 মাস 2 মাসের জন্য নিয়েছে। তিনি ছিলেন অত্যন্ত আরামে, স্বাধীন, হুইল চেয়ারে করে সিঙ্গাপুর যেতেন চিকিৎসার জন্য, আবার আসতেন। এটা ছিল মির্জা ফখরুলদের আরামায়েশি জীবন। জনগণের, এভারেজ জনগণের জীবনযাত্রা, লাইফস্টাইলের চাইতে তাদের জীবন ছিল অনেক মজাদার। অথচ ক্ষমতায় ছিল খুনি শেখ হাসিনা। এই অবস্থায় শেখ হাসিনা জেলে, খালেদা জিয়া জেলে ছিলেন। খালেদা জিয়াকে জেলে পচানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 বছর থেকে তার জেলকে বাড়িয়ে 12 বছর করা হয়েছে। ফখরুলরা কি করেছে বলেন তো? কিন্তু এই যে আগস্ট মাসেই মাহমুদুর রহমান টকশোতে স্পষ্টভাবে বলেছিলেন, লেখনীর মাধ্যমে বলেছিলেন যে দেশে ডক্টর ইউনূসকে সামনে রেখে একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হোক। তখন মাহমুদুর রহমানের কথাকে নিয়ে অনেকে বলেছে হটকারি করছে, এই করছে, সেই করছে। অথচ এখন এই শাহেদ আলমেরা, বিএনপির লোকেরা সেই জাতীয় সরকারের কথা বলছে। মনে হয় যেন জাতীয় সরকারের কথা তারাই বলেছে। আজীবন মিথ্যা কথা বলা শেখ হাসিনা সবসময় চেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্রে কলঙ্কের দাগ দিতে, তারেক রহমানের গায়ে কলঙ্কের দাগ দিতে, খালেদা জিয়াকে মেরে ফেলতে। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা সফল হয়নি। এখনও মির্জা ফখরুলেরা, মির্জা আব্বাসেরা এবং ভারতের তাবেদারা যেভাবে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে, আমার দেশের বিরুদ্ধে এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটাও আদতে কোনো দিন কখনো সফল হবে না। ধরেন এই সরকারে একজন প্রধান উপদেষ্টা, 23 জন উপদেষ্টা রয়েছে, 3 জন সহকারী রয়েছে, প্রধান উপদেষ্টার সহকারী, প্রধান উপদেষ্টার 6 জন বিশেষ সহকারী রয়েছে, 15 জন রয়েছে কমিশনের মেম্বার, মোট 48 জন এই সরকারের লোক। এখন কথা হলো, কখন, কিভাবে, কাকে এই সরকার নিয়োগ দিয়েছে? আসিফ নজরুলরা বিপ্লবীদেরকে, আন্দোলনকারীদেরকে জানিয়েছে, যারা এই সরকার হাসিনাকে তাড়িয়ে
ডক্টর ইউনূসের সরকারকে আসতে সহযোগিতা করেছে, তাদের কাছে কি পরিষ্কার করেছে কেন মোস্তফা সরওয়ার ফারুকীকে কোন কোন যুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে? সংবাদ সম্মেলনে কি জানিয়েছে? জানায়নি। আসিফ নজরুল এই কথাটি মাহমুদুর রহমান বলেছেন, মানে স্পষ্ট করে বলেননি, আমি ব্যাখ্যা করে বললাম। এরপরে আপনার এই যে কিছুদিন আগে একজন আবু নাইম না কি নামের একজনকে, শেখ হাসিনার দালাল, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়। তাকে কেন নিয়োগ দেওয়া হলো? কোন বিশেষ কারণে নিয়োগ দেওয়া হলো? কারা সুপারিশ করলো? কোন যোগ্যতার বলে তাকে এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো? সেটা কি তারা বলেছে? আমরা যে আন্দোলন করেছি, মিটিংয়ে গিয়েছি, আমাদেরকে কি তারা জানিয়েছে? ডক্টর ইউনূসের বিশেষ সহকারীরা আমাদেরকে জানিয়েছে? শফিকুল আলম কি জানিয়েছে? গণশত্রুরা আমাদেরকে জানায়নি। মাহমুদুর রহমান আসলে স্পষ্ট করেই বলেছেন, এই সরকারে এই 48 জন যারা আছে, ডক্টর ইউনূস, আদিলুর রহমান শুভ্র, ছাত্রদের 2-3 জন ব্যতীত বাকি কেউ এই সরকার দ্বারা নির্যাতিত হয়নি, মানে আওয়ামী লীগ সরকার দ্বারা নিপীড়িত হয়নি, নির্যাতিত হয়নি। ডক্টর ইউনূস, আদিলুর রহমান শুভ্র আর ছাত্ররা, আর কেউ, আর সবাই কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী। এখন যখন আমরা পথে ঘাটে তাদের চকচকে গাড়ি দেখি, উপদেষ্টাদের বিশেষ সহকারীদের সাথে গানম্যান দেখা যায়, দাপট দেখাতে দেখা যায় তাদের আত্মীয় স্বজনকে, তখন প্রশ্ন আসে এরাই সুবিধাভোগীরা, এবং যারা উড়ে এসে জুড়ে বসে তারাই এরকম হয়। তারা নিজেরা উপভোগ করে, নিজেদের পরিবার পরিজনকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, উপঢৌকন দিয়ে থাকে, উপঢৌকন নিয়ে থাকে। এ কথাই তিনি মূলত স্পষ্টভাবে বলেছেন। যারা নাকি ইন্ডিয়ান বা ভারতীয় দালালদের হেজিমনির পতাকা তুলে ধরে, এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ছিল আমাদের লড়াই, শেখ হাসিনাকে তাড়াবার লড়াই। মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনে এই জিনিসটি মূলত স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। এরপরে দেখেন, বিএনপি এখন নির্বাচনের কথা বলছে, এটা ঠিক আছে, কিন্তু জনগণ তাকে, বিএনপি বুঝতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপুল জনপ্রিয়তা, এই নির্বাচন করলেও তারা বর্তমানে নির্বাচনের সুর কিছুটা নরম করেছে। কিন্তু ভারতীয়ের উস্কানি আছে, মির্জা আব্বাসকে এক উস্কানি দেয়। আবারও বলি, এই মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এরা এই আপনার চিটাগাংয়ের একজন আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা আওয়ামী লীগ সরকারের সময়ে আরামা এসেছিল দেখানোর জন্য 2-1 মাস 15 দিন জেলে ছিল, আর বাকি তারা শেখ খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, তারেক রহমানকে মামলাগুলো দেখতে পারেনি, তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে প্রচার হইতে দেয়নি, বুঝতে পারছেন? আর তারা এখন বড় বড় কথা বলে তারা আন্দোলন করেছে। রুমিন ফারহানা তারেক রহমানের পক্ষে একটা আন্দোলনে, একটা মামলায় গেছে? যায়নি। তারেক রহমানের মামলা, তারপরে আপনার এই বাবর, লুৎফুজ্জামান বাবর, এদের মামলা জীবনের ঝুঁকি নিয়ে জামায়াতের আইনজীবী শিশির মোহাম্মদ মনির লড়েছে, খেয়াল আছে সেগুলো? এই ছিল আজকের মন্তব্য প্রতিবেদন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।